আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। মাছ ভাজা খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। আর সেই মাছ ভাজাটা যদি হয় মচমচে, সাথে পেঁয়াজ মরিচ ভাজা থাকে তাহলে তো কথাই নেই। গরম ভাতের সাথে এরকম একটা মাছ ভাজা হলে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আজকে আমি ফলি মাছ ভাজি করব। মচমচে করে এই ফলি মাছ ভাজাটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার হয়। ভাজার জন্য আমি এখানে ৫টা ফলি মাছ নিয়েছি। ফলি মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গায়ে এভাবে একটু কেটে কেটে নিয়েছি, এতে করে মাছের মধ্যে যে মশলাগুলো দেব মশলাটা ভালোভাবে মিশে যাবে। আমি সবগুলো মাছের গায়ে একইভাবে কেটে কেটে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব লবণ। মশলা পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে, মাছের পরিমাণ বুঝে। মাছ ভাজাতে গোলমরিচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এক ফালি লেবু কেটে নিয়েছি, এখন লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে মাছের যে আষ্টে গন্ধ থাকে, আষ্টে গন্ধটা থাকবে না। এখন সব মশলা মাছের গায়ে সুন্দর করে মেখে নেব। মাছের যে অংশ কেটে কেটে দিয়েছি সেই কাটা অংশে মশলা সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এই ফলি মাছটা খুবই সুস্বাদু একটি মাছ, এটা খেতেও অনেক ভালো লাগে। আর এই ফলি মাছ বিভিন্নভাবেই রান্না করা যায়। আর ফলি মাছের ভাজাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার। উল্টে পাল্টে সবগুলো মাছে আমি মশলা মেখে নিয়েছি। এখন এই মাছ আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, এতে করে মাছের মধ্যে সব মশলা মিশে যাবে। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব প্যানে। তেলটা একটু গরম করে নিয়ে এখন মাছগুলো ভেজে নেব। একবারেই সবগুলো মাছ দিচ্ছি না, অল্প আছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছটা আমি একটু মচমচে করে ভাজবো। মচমচে করে এই ফলি মাছটা ভাজা খেতে খুবই ভালো লাগে। উল্টে পাল্টে আমি মাছ দুইটা সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ দুইটা অনেক মচমচেও হয়েছে। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গিয়েছে আর আমি প্যানের তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। লবণ দিয়ে দেব একটুখানি। এখন পেঁয়াজ মরিচটা আমি একটু লাল করে ভেজে নেব। মাছ ভাজার সাথে এরকম পেঁয়াজ মরিচ ভাজা থাকলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজ মরিচ আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ মরিচ মাছের উপরে দিয়ে দেব। ভাজা পেঁয়াজ মরিচ এখন মাছের উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এখন মাছের উপর দিয়ে অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল ফলি মাছ ভাজা। মচমচে এই ফলি মাছ ভাজাটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর এই মাছ ভাজা থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না। আশা করছি ভালো লেগেছে আমার আজকের ফলি মাছ ভাজা। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।